আজকের গল্প অদিতি ভট্টাচার্যের লেখা মিলির শাশুড়ি। অনেক খুঁজে পেতে মনের মতো বৌমা এনেছেন অনুপমা। মিলি তার একমাত্র বৌমা, রূপে গুণে লক্ষ্মী সরস্বতী। পাড়ার মহিলা মহলে তার মতো বৌমা আর কারোর নেই। অনুপমার একমাত্র কন্যা তিতলি, সেও খুব মিষ্টি মেয়ে। ননদ বৌদিতে খুব ভাব। ননদের আদরের বৌমণি হলো মিলি। মিলির স্বামী রূপমও খুব বড় মনের মানুষ। সে কিছুটা আপন ভোলা টাইপের। সংসারের সব ব্যাপারে সে নাক গলায় না, নিজের কর্মজগতেই ডুবে থাকে। কিন্তু তা সত্ত্বেও সে ভীষণ দায়িত্বশীল সন্তান, স্বামী, দাদা। বিয়ের পর প্রায় 3 বছর পেরিয়ে গেলেও মা হতে পারেনি মিলি। অনেক ডাক্তার দেখিয়েছে সে। সব ডাক্তার এক কথাই বলেন যে মিলির মা হওয়ার কোনো বাধা নেই। কিন্তু মিলি বেশ ভালোই বোঝে তার শাশুড়ি নাতি নাতনির মুখ দেখার জন্য আজকাল কেমন যেন একটু বেশি ব্যস্ত হয়ে গিয়েছেন। মিলিকে ঠিক আগের মতো স্নেহ করেন না তিনি। মিলি মনে মনে খুব কষ্ট পায়। কোনো দোষ না করেও ধীরে ধীরে সে যেন কেমন অপরাধী হয়ে যাচ্ছে। মিলি আর আগের মতো মন খুলে কথা বলে না, হাসতেও কেমন যেন ভুলে যাচ্ছে। মিলির এই পরিবর্তন তার স্বামীর চোখ এড়ায় না। রূপম মিলিকে জানতে চায় কষ্টের কারণ। মিলি সব কিছু খুলে বলে। তখন রূপম মিলিকে আদর করে বলে যে সে শুধু সন্তান জন্ম দেওয়ার যন্ত্র নয়, সে একটা রক্ত মাংসের মানুষ। যদিও একজন নারীর পূর্ণতা মাতৃত্বে, কিন্তু সন্তানের জন্ম না দিয়েও মা হতেই পারে মিলি। দত্তক নিতে পারে। মিলির মন মানে না। রূপম মিলিকে বোঝায় আগে সে একজন মানুষ, তার সব থেকে প্রিয় মানুষ। তারপর তার অন্য পরিচয়। মিলিকে আশ্বাস দেয় যে করেই হোক সে মিলির মুখে হাসি ফোটাবেই। পরের দিনই সব কাজ ছেড়ে রূপম ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেয়। বিভিন্ন পরীক্ষার পর বুঝতে পারে যে তার কিছু শারীরিক সমস্যার জন্যই মা হতে পারছে না মিলি। তবে চিকিৎসা করলেই এই সমস্যা দূর হয়ে যাবে। ভালো ডাক্তারের আন্ডারে ট্রিটমেন্ট শুরু হয় রূপমের। এদিকে তিতলির বিয়ে ঠিক হয়। তিতলির আবদার হলো তার বিয়ের যাবতীয় এও কাজ করবে তার একমাত্র বৌমণি। কিন্তু অনুপমা বেঁকে বসলেন। তার ইচ্ছে তার ভাইয়ের বউ অর্থাৎ তিতলির মাসিমা সেই কাজ করবে। এই সিদ্ধান্তের কারণটা কেউ না বুঝলেও মিলি বেশ ভালোই বোঝে যে তার বন্ধ্যাজনিত কারণেই শাশুড়িমা এমন ইচ্ছে প্রকাশ করছেন। বেশ কিছুদিন চিকিৎসা করানোর ফলে রূপমের যে সমস্যাটা ছিল সেটা দূর হয়ে যায়। পরের মাসেই মিলি কনসিভ করে। রূপম যায় মায়ের কাছে খবরটা দিতে। অনুপমা বলে ওঠে, মিলি আমার গৃহলক্ষ্মী। মৃদু হেসে রূপম বলে, কেন মিলিকে মা না হওয়ার দোষ দিচ্ছিলে? মিলি তোমার নিজের মেয়ে নয় বলে? একবারও তো ভাবনি যে দোষ আমারও থাকতে পারে? তুমি তো যথেষ্ট আধুনিকা, উদার মনের। তবে কেন মা? পারতে তো একবার আমাদের সাথে খোলাখুলি আলোচনা করতে। নিজের আচরণের জন্য খুব লজ্জা পান অনুপমা। মিলি আর রূপমের কাছে গিয়ে বলেন, তোরা আমাকে ভুল বুঝিস না। পাড়া প্রতিবেশীর কথায় আমার মাথাটা খারাপ হয়ে গিয়েছিল রে। আজ সত্যি সত্যিই মনে হচ্ছে আমি মিলির শাশুড়ি হয়ে থেকেছি, মা হতে পারিনি। মা হলে মেয়েটার যন্ত্রণাটা
ঠিক আমার চোখে পড়ত। মিলি আর অনুপমা দুজনের চোখেই জল। রূপম বলে, এই শাশুড়ি বউয়ের সিরিয়ালগুলো দেখে দেখে আর অন্যের কথা কানে নিতে নিতে তোমার এই অবস্থা হয়েছে। আমার মাদার ইন্ডিয়া নিজের ভুল বুঝতে পেরেছে, এটাই যথেষ্ট। এবার দুজনে চোখ মুছে বিয়ের কাজে লেগে যাও দেখি, অনেক কাজ বাকি। অনুপমা বলেন, বিয়ের কাজ তো হবেই, কিন্তু মিলি আজ থেকে কোনো কাজ করবে না, পুরো বেড রেস্ট ওর। অনেক দিন পর শাশুড়ি বউ দুজনে দুজনকে জড়িয়ে ধরে হেসে ওঠে, আর সেই দৃশ্য দু চোখ ভরে উপভোগ করে রূপম। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ।